ভবনে হাতছাড়া মমতাপন্থীদের। বিদ্রোহী গোষ্ঠী তালা ঝুলিয়ে দিল তৃণমূল ভবনে। গেটে লাগানো হলো মমতাহীন পোস্টার। বিরাট ব্যানারে দেখা গেল চেয়ারম্যান অরূপ রায়ের নাম। খবর পেয়ে ছুটে এলেন কুণাল, কিন্তু তালা লাগানো ভবনে ঢুকতেই পারলেন না। তৃণমূল ভবন, অথচ সেই গেটেই পোস্টার পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া। বিশাল ব্যানার দেখা গেল, যেখানে চেয়ারম্যান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে নাম রয়েছে অরূপ রায়ের। তৃণমূলের গৃহযুদ্ধ এবার আর শুধু দাবি পাল্টা দাবিতে আটকে রইল না, সরাসরি দখল নেওয়া শুরু হয়ে গেল। বৃহস্পতিবারই তৃণমূলের প্রতীক, পতাকা, তহবিলের দাবি কমিশনে জানিয়ে এসেছে বিদ্রোহী গোষ্ঠী। কমিশন সোমবারের মধ্যে দুপক্ষের জবাব চেয়েছে। এবার আর দাবি জানানো নয়, সরাসরি তৃণমূল ভবনই দখল করে নিলেন ঋতব্রতরা। শুক্রবার সন্ধ্যের মুখে ঋতব্রতর সঙ্গেই ফিরাদ হাকিম, জাভেদ খান, সন্দীপন সাহা, আখরুজ্জামানরা পৌঁছে যান তৃণমূল ভবনে। গেটের বাইরে মমতাহীন পোস্টার লাগিয়ে দেওয়া হয়। বিদ্রোহী গোষ্ঠীর কোষাধ্যক্ষ, বিধানসভায় মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, এই ভবন তৃণমূল কর্মীদের আবেগ, আমরা এখানেই বসবো। তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তো আসবোই, এটা নিয়ে আবার প্রশ্ন কেন? কিন্তু বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তারা যেটা দাবি করছেন যে এটা তাদেরই পার্টি অফিস, তারাই এখান থেকে কার্যকলাপ। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আমরা বিধানসভায় প্রিন্সিপাল অপোজিশন হিসেবে স্বীকৃতি পেয়েছি। দলের বিধায়ক, দলের এক্স কাউন্সিলর, দলের বিভিন্ন পদাধিকারীকে নিয়ে আমরা 22 তারিখ মিটিং করেছি। সেখানে আমাদের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটিও গঠন হয়ে গেছে, যার চেয়ারপারসন অরূপ রায়। একটু পরেই তৃণমূল ভবনের গেটে তালা ঝুলিয়ে চলে যান ঋতব্রত, ফিরাদরা। নাটকের দ্বিতীয় পর্ব শুরু হয় এরপরেই। তৃণমূল ভবনে এসে পৌঁছন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূল ভবন কুণালের বিধানসভা এলাকার মধ্যেই পড়ে, কিন্তু গেটে তালা থাকায় ঢুকতেই পারেননি কুণালরা। এরপর কুণালরা প্রশ্ন করেন, ওরা কি নির্দল হিসেবে জিতে এসেছে? তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জেতা কয়েকজন এসে তারা পার্টি অফিসে, তারা যদি তৃণমূল কংগ্রেস মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মনে করেন, তারা আসতেই পারেন। কিন্তু হঠাৎ বেছে বেছে সন্ধ্যাবেলা কেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তারপর তারা একটা তালা মেরে দিয়ে গেছেন। এখন কি করতে হয়? তাহলে তালাটা ভাঙতে হয়। কিন্তু আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ এই মুহূর্তে করছি না। আমরা এই কাজটা করছি না, কারণ পুলিশ আমাদের অনুরোধ করেছেন যে ওনারা এসে যে অবস্থা দেখেছেন সেইটাই ওনারা রক্ষা করতে এসছেন। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে যারা এসছিলেন তারা তো এসে লাগিয়ে দিয়ে চলে গেলেন। এবার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা এসছেন সেই অপকীর্তিটাকে ডিফেন্ড করতে, রক্ষা করতে। তাহলে কারা পেছন থেকে তৃণমূল কংগ্রেসের ভবনে তালা মারাবার খেলা খেলছে এটা নিশ্চয়ই স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর তৃতীয় পর্ব। এবার তৃণমূল ভবন ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ তালা ভেঙে ভেতরে ঢোকার পথও বন্ধ হয়ে গেল কুণালদের সামনে। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাল্টা গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে। জুন মাসের 22 তারিখ জাতীয় কর্মসমিতির সভা ডেকে চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে এবং সাধারণ সম্পাদকের পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নয়া পদাধিকারী নির্বাচিত হয়। নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। সেই লড়াইয়ের মাঝেই এবার নতুন পর্ব। মেট্রোপলিটনের তৃণমূল ভবনও এবার হাতছাড়া হওয়ার উপক্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিউজ টাইম।